স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বন্ধুরা, এখন শীতকালে নানা রকম শাক বাজারে উঠেছে, আর আমরা সেই সব শাক একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। বিভিন্ন রকমভাবে আমরা সেই সব শাক রান্না করছি। আজকের আমি যে শাকটি রান্না করছি সেটা মটর শাক। মটর শাক আমরা বড়ি বেগুন দিয়ে তো খেয়েইছি, তো শুধু একবার একরকমভাবে খেলে হবে না, সেই শাকটাকেও তো বিভিন্নভাবে খেতে হবে সুস্বাদু করে। ওই জন্য আমি, যেহেতু নিরামিষ রান্না, কাজেই আমি এটাকে আবার একটু অন্যরকমভাবে করে নিয়ে এসেছি। অবশ্যই খেতে ভীষণ সুস্বাদু হয়েছে, আর একদম আলাদা ইউনিকভাবে তৈরি রান্নাটা। এখানে আমি মটর শাকগুলো শুধুমাত্র পাতাগুলো বেছে নিয়েছি। বেছে নিয়ে মটর শাকগুলো আমি একেবারে কুচি কুচি করে কেটে নিব, সরু সরু করে, ঝিরিঝিরি করে। এখানে কেটে নিচ্ছি আমি ঝিরিঝিরি করে, এইরকম করে কেটে নিয়েছি। আর নিচ্ছি একটা গাজর, গাজরটাও আমি কেটে নিচ্ছি। এরপরে আমি একটুখানি বিট এর মধ্যে দেব, কড়াইশুঁটি। উপকরণগুলো আমি পরে একবারই দেখাচ্ছি। এখানে গাজর কেটেছি, বিট আর্ধেক কেটেছি, এখানে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এছাড়াও কড়াইশুঁটি দেব, আর কী কী দেব দেখতে থাকুন। এখানে প্রথমে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন। এবার আমার কেটে রাখা সবজিগুলো, এখানে যেমন গাজর, সামান্য বিট, কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার দিচ্ছি বাদাম, এখানে কাঁচা বাদাম দিয়েছি। লবণ দিলাম, হলুদ, জিরের গুঁড়ো, এটা ভেপারে তেল জলে, জল মানে এই সবজির যে রস তাতেই সেদ্ধ হবে। এর উপর দিয়ে আমি যে শাকটা কুচিয়ে রেখেছিলাম, মটর শাক, সেটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। শাকগুলো একটু হাত দিয়ে চটকে চটকে দিলে ভালো হয়। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার শাক থেকেও জল বেরিয়েছে, সবজির থেকেও জল বেরিয়েছে, এই জলটা এবার টেনে নেবে। আমি একদম ঘাঁটবো না, ঘাঁটলে এটা অন্যরকম টেস্ট হবে। এই যে মশলা জলে, সবজির জলে শাকটা সেদ্ধ হবে। এবারে আমি বেশ কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আদা গ্রেট করে দিচ্ছি। খুব সামান্য, শুধুমাত্র ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি কড়াইশুঁটি দিচ্ছি, এটা ভেপারেই সেদ্ধ হয়ে যাবে।
শাকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, যেমন কালারফুল দেখতে, খেতেও ঠিক ততটাই টেস্টি। খুব ভালো খেতে। প্রথম পাতে এই শাক দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়। এখানে আমি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, পুরো রসটা টেনে গিয়েছে শাক থেকে। এবার আমি খুব হালকা হাতে এটা একটু মাখো মাখো করে নিচ্ছি। এবারে আমি খুব সামান্য একটু 7-8টা দানা কি তার 10-12টা দানা চিনি দিয়ে দিলাম, খুব সামান্য। না দিলেও চলে, তবু আমি দিলাম আর কি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবার ভেপারেই এটা মাখো মাখো হবে, সেদ্ধ হবে, আর এটা বেশ আঠা আঠা হয়ে আসবে। খুবই ভাল লাগে এই শাকটা খেতে, খুবই লোভনীয়। মটর শাক আমরা বড়ি বেগুন দিয়ে তো খাই, ঝোল খাই, তো এটা একটু আলাদা রকমের, খেতেও খুব ভালো। এবার যে মশলাটা কড়াইয়ের সঙ্গে লেগে আছে, একটু ঠান্ডা হলেই ওটা ছেড়ে যাবে। এতে এই রান্নাটার টেস্ট আরও বাড়িয়ে দিবে। এটা একসাথে যখন শাকের সাথে মিশিয়ে নেব কড়াইয়ে লেগে থাকা মশলাটা, তখন তার স্বাদ আরও বেড়ে যাবে। এভাবেই রান্না হয়ে গেল আজকে বিট সামান্য গাজর দিয়ে মটর শাকের ঘন্ট। এরকম শীতকালে অন্ততপক্ষে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রান্নাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আগামীতে অন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হব।